এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। যদিও তোমরা সুদীর্ঘ পলায়ন করো না কেন, সেখানেও তোমাকে মৃত্যু যায় পাকড়াও করবে, ধরবে। যেই হোক, দাউদ আলাইহিস সালামের এক মন্ত্রী ছিল। যখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহী পেয়েছেন, তখন ওই দাউদ আলাইহিস সালামের মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ছিল। একদিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এক মজলিসে বসা, হঠাৎ করে এক সাদা পরিণত লোক আসলো। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছিল, আর কথা বলতে বলতে তীক্ষ্ণ দৃষ্টিতে ওই মন্ত্রীর দিকে তাকাইতেছে। যখন তীক্ষ্ণ দৃষ্টিতে যখন ওই মন্ত্রীর দিকে তাকায়, তখন মন্ত্রী একটু ভয় পায়। যখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে কথা বলা শেষ, যখন লোকটি চলে গেল, তখন ওই মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আপনার কাছে এই যে লোক এসেছিল আপনার সাথে কথা বলে আর তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকায়, তার দৃষ্টিটা আমার কাছে এত ভয় লাগে, জানো, এমন ভয় লাগে। বলেন তো এই লোকটি কে আপনার সাথে সাক্ষাৎ করেছে? তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, মন্ত্রী শোনো, ইনি এমন একটা লোক যার কাছ থেকে কেউ রেহাই পায় না। তিনি মার কাছ থেকে মেয়েকে নিয়ে যায়, ছেলের কাছ থেকে বাবাকে নিয়ে যায়, বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যায়। ইনি হচ্ছে মালাকুল মউত, ইনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। তখন মন্ত্রী আরও ভয় পেলেন, ভয়ের সাথে তিনি কেঁদে ফেললেন এবং বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে বললেন, বাদশাহ, আপনি আমাকে এমন জায়গায় পাঠিয়ে দিন যেখানে যেন এই লোকটা যেন আমার নাগাল না পায়, এই লোকটা যেন আমার কাছে না যায়। আপনি বাতাসকে হুকুম করুন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানের মতো একদম নির্জন এলাকায় নিয়ে যায়, যেখানে যেন এই লোকটা যেন প্রবেশ করতে না পারে। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, ওই মন্ত্রীকে নিয়ে গেলেন হিন্দুস্তানের ওই নির্জন এলাকায়। যখন নিয়ে গেলেন, পরের দিন আজরাইল আলাইহিস সালাম ওই বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির। তখন জিজ্ঞাসা করলেন, হে ভাই আজরাইল, তুমি যে আমার সাথে কথা বলতে বলতে আমার মন্ত্রীর দিকে যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে, কারণটা কি? ওই আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, তার জান কবজ করা হবে ওই হিন্দুস্তানের এক মহল্লায়, কিন্তু সময় মাত্র কিছুক্ষণ। আমি আসছি আপনার কাছে দুপুর বেলা, কিন্তু জোহরের পর তার ইন্তেকাল ওই স্থানে হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কীভাবে সম্ভব, এত দূর পথ। তখন তুমি কি করলে? কয়, আমি যখন ওই নির্দিষ্ট স্থানে গেলাম ওই ব্যক্তির জান কবজ করার জন্য, দেখলাম সে আমার জন্য, সে সাক্ষাৎ করার জন্য সে ওখানে দাঁড়িয়ে আছে। তখন তুমি কি করলে? কয়, আমি জান কবজ করে আপনার দরবারে এসেছি, আমি এইমাত্র জান কবজ করে এসেছি। তাহলে এই ঘটনা দ্বারা বোঝা যায়, আপনি মৃত্যু থেকে যতই পালান না কেন, মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যু থেকে কখনোই পালানো যাবে না। মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, বাঁচার কোনো উপায় নাই। যেই হোক, কিন্তু ওই মৃত্যুটা আমরা ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহাব্বত ভালোবাসার মোহে পড়ে আমরা মৃত্যুটাকে ভুলেই গিয়েছি। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন ওটা আমরা ভুলে গেছি। ওই গর্ত নামক কবরের মধ্যে আমাদের পৌঁছতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। আমাদের যে জবাব দিতে লাগবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া, কিন্তু সেটাও আমরা ভুলে গেছি। দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার ভালোবাসায়, অর্থ, স্ত্রী, পরিবার, পরিজনের কারণে মোহে পড়ে আমরা ভুলে গেছি আখেরাতের কথা, মৃত্যুর কথা। ঠিক কিনা কন?
আমরা মৃত্যু যদি সবসময় আমাদের স্মরণ থাকতো, মৃত্যুর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে কোনো মানুষ পাপাচারে লিপ্ত হতে পারতো না, ঠিক কি না? কখনো পাপাচার সে করতে পারতো না। যদি মৃত্যুর ভয়, আল্লাহর সাথে যে আমার সাক্ষাৎ লাগবে, যে আমি কিভাবে তার সাথে আমি জবাবদিহিতা দেব, ওইটার ভয় যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে কখনো আমরা নামাজ ছেড়ে দিতাম না, কখনো নামাজ ছেড়ে দিতাম না, সৎ কাজে আমরা লিপ্ত থাকতাম, ঠিক কি না কন? কিন্তু আমরা ভুলেই গেছি দুনিয়ার মোহাব্বতের কারণে। আমার আরও লাগবে, ওনার 10 তলা, আমার লাগবে 20 তলা, ওনার স্বর্ণের পাহাড় আছে একটা, আমার লাগবে 2টা। এই প্রতিযোগিতায় একদিন আপনার মালাকুল মউত আপনার সামনে সাক্ষাৎ করবে, জানটা নিয়ে যাবে, কিছুই নিয়ে যেতে পারলেন না, ঠিক কি না? কিছুই নিয়ে যেতে পারলেন না, খালি হাতে আল্লাহর দরবারে উঠলেন। এই জন্য আমাদের মৃত্যুর ভয় সব সময় অন্তরের মধ্যে আমাদের থাকতে হবে, ঠিক কি না? তাহলে আমরা পাপাচারে অনেক লিপ্ত কম হব। আমরা ভুলে গিয়েছি মধুর কারণে, দুনিয়ার মধুর পিছে দৌড়তে আমাদের জীবনের হায়াত শেষ। এক লোক স্বপ্নে দেখছে যে বনের মাঝখান থেকে সে হাঁটতেছে, পথিমধ্যে তার বাঘ একটা ধাওয়া করছে, সে সামনে দৌড়ায়, বাঘটা পিছে পিছে দৌড়ায়, দৌড়াতে একটা গর্তের মধ্যে তিনি পড়ে গেছে। কি করছে? গর্তের ভিতরে পড়ে গেছে। পড়তে ওই গর্তের ভিতরে ছিল একটা রশি, ওই রশিটা সে ধরে রাখছে। এখন ধরে রাখার পর উপরে তাকায় দেয়, ওই যে গর্তের চতুর্ধারে ওই বাঘটা ঘুরতেছে। নিচে তাকাই দেখে সাপ, বিচ্ছু, পোকা মাকড়ের অভাব নাই। তারপর দেখতেছে ওই যে রশিটা ধরে আছে, ওই রশিটা 2টা ইঁদুর মিলে কাটতেছে। কি করতেছে? কাটতেছে। একটা হচ্ছে কালো ইঁদুর আর একটা হচ্ছে সাদা ইঁদুর। 2 ইঁদুরটা মিলে ওই রশিটাকে কাটতেছে। তারপর হঠাৎ করে দেখে একটা গাছের উপরে মৌচাক, কে যেন ওই মৌচাকে একটা ঢিল মেরেছে, মধু এখন পড়তেছে। কি করতেছে? মধু পড়তেছে হাতের উপরে। এখন ওই যখন হাতের উপরে পড়ে, তখন হাত দিয়ে তো আর খাইতে পারে না, কারণ হাত দিয়ে তো রশি ধরা। তখন তিনি জিভরে দিয়ে চাটতেছে। কি করতেছে? ওই মধু খাইতেছে জিভরে দিয়ে। যখন খাইতেছে তখন ভুলে গেছে। তখন কি ভুলে গেছে? সব বিপদ পিছে, যে আমি যদি এই উপরে উঠে যাই বাঘ আমাকে খেয়ে ফেলবে, যদি নিচে পড়ে যাই তাহলে পোকামাকড়ে আমার খেয়ে ফেলবে, যদি আমি রশিটাকে ধরে রাখি তাহলে কিন্তু ওই রশিটা ছিঁড়ে আমি নিচে পড়ে যাব। এই বিপদগুলো সে ভুলে গেছে। এত যে বিপদ সে ভুলে গেছে। যখন এই স্বপ্নটা যখন ভেঙে গেল, তখন একজন তাবের কাছে গেছে, যে বলে, হুজুর আমি গত রাত্রে এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের তাবি কি, এই স্বপ্নের মানিটা কি আমি বুঝলাম না। কয় শোনো, তোমার স্বপ্নের তাবে হচ্ছে তুমি যে পথ থেকে হাঁটা শুরু করছো, ওই পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। কির পথ? সিরাতে মুস্তাকিমের পথ, সঠিক পথ ওইটা। তারপর ওই যে ওই সঠিক পথে যে বাঘ ধাওয়া করেছে, ওই বাঘটাও হচ্ছে তোমার আজরাইল আলাইহিস সালাম। প্রতিটা মানুষের পিছনে আজরাইল আলাইহিস সালাম ধাওয়া করে। কোন সময়টা হয়ে যাবে সাথে সাথে জান কবজ করে ফেলবে। আর আজরাইল প্রতিটা মানুষের পিছনে সে ধাওয়া করে, ওইটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। ওই বাঘটা হচ্ছে আজরাইল। যে আবার বলেন যে ওই গর্তটা কি? যখন আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা কবজ করে ফেলবে, ওই গর্ত নামক কবরে তুমি পড়ে যাবা। ওই গর্ত নামকের কবরে তুমি পড়ে যাবা। তারপর দেখতেছো ওই কবরের মধ্যে সাপ, বিচ্ছু, পোকামাকড়। কারণ যখন তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তোমাকে কবর দিয়ে বাড়ি ফিরে যাবে,
তখন ওই কবরে আযাব হবে, পোকামাকড় সাপ বিচ্ছুকে তোমাকে খেয়ে ফেলবে। এইটা হচ্ছে সেই সাপ বিচ্ছু। আর যে ওই যে রশি, ওই রশিটা হচ্ছে তোমার হায়াতের রশি। কি রশি বলেন? হায়াতের রশি। যেই হায়াতটা মাতৃ গর্ভে সকলের নির্ধারিত কপালে লেখা হয়ে যায়। কতদিন তুমি দুনিয়াতে থাকবা, কতদিন তুমি রিজিক খাবা, সব কিছু লেখা হয়ে যায়। ওইটা হচ্ছে তোমার হায়াতের রশি। যখন তাহলে বুঝলাম ওইটা যে হায়াতের রশি, তাহলে যে ওই রশিটাকে কাটতেছে দুইটা ইঁদুর। ওই দুইটা ইঁদুর হচ্ছে, এক সাদা ইঁদুরটা হচ্ছে দিন, আর কালো ইঁদুরটা হচ্ছে রাত্র। রাত্র এবং দিন মিলে তোমার হায়াতের রশিটাকে কাটতেছে। যখন ওই দড়িটা হায়াতের রশিটা কাটা হয়ে যাবে, তুমি ওই গর্ত নামক কবরের মধ্যে পড়ে যাবা। কি করবা? ওই গর্ত নামক কবরের মধ্যে পড়ে যাবা। বুঝলাম, সব কিছু বুঝলাম। তাহলে যে ওই মধু, ওই মধুটা হচ্ছে দুনিয়ার লোভ লালসা। ওই দুনিয়ার মোহে পড়ে যখন তুমি দুনিয়ার মোহে পড়ে যখন ওই মধুটা খাওয়া শুরু করেছো, তখন তোমার এই বিপদগুলো তুমি ভুলে গিয়েছো। কারণ তুমিও ওই রকমের দুনিয়ার মোহে পড়ে তুমি মৃত্যুটাকে ভুলে গিয়েছো। মৃত্যু যে লাগবে, মৃত্যু যে সুধা পান করা লাগবে, ওই কবরের মধ্যে যে যাওয়া লাগবে, তুমি ওই মধু খাওয়ার কারণে তুমি সব কিছু ভুলে গিয়েছো। তা আমরাও ওই রকমের দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে গেছি, আমাদের মৃত্যুটাকে ভুলে গিয়েছি। ঠিক কিনা কন?